আমরা আজকে এই মিটিং এ বসার উদ্দেশ্য ছিল যে বাজারে যে পোল্ট্রি মুরগির যে দাম বাড়ছে এটা আসলে কি বলবো নাগালের বাইরে চলে গেছে। মুরগির দোকানের গুড় দিয়ে তো আজকে আমি 3 মাস ধরে যাই না, যে পরিমাণ দাম বাড়ছে। এখন বর্তমান আমরা যে বৈঠকটা বসাইছি পোল্ট্রি মুরগি ভাগ বাটোয়ারা, পোল্ট্রি মুরগির দাম শুই না বাসায় 2 ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে থাকি, পরে মাথায় পানি ঢালে, পানি ঢেলে সুস্থ হই। কি বলবো আমি বল। বেশি নার দরকার নাই, 3 কেজি করছেন না ওটাই করেন। আমার বাগে যেটুক পড়বো আমি ঝুল শেষ করবো, আবার পানি কিনে লাইরে সাইরে ওটারে আমি পুরো বাস ওটাই। আর আবার বেশি না হাড় উঠে দেন যাতে গোস্ত খাইতে আমি হাড় রাখতে পারি, ওটা পরে আবার কাবাব করে খাওয়া। আজকের এই মিটিং এর আমি সভাপতি। আমি এই মিটিং এর দায়িত্ব সুমন ভাইকে দিয়ে দিলাম কিছু কথা বলার জন্য। আমরা আজকে এই মিটিং এ বসার উদ্দেশ্য ছিল যে বাজারে যে পোল্ট্রি মুরগির যে দাম বাড়ছে এটা আসলে কি বলবো নাগালের বাইরে চলে গেছে। আর আমরা তো এখানে যারা বসছি সমাজের সবাই গণ্যমান্য ব্যক্তি, তো একা পোল্ট্রি মুরগি কিনা সম্ভব না। আলামিন ভাই আপনি কিছু বলেন, ভাগে যুগে কি করা যায়? আসলে মুরগির কথা আর কি কইমু, বর্তমান বাজারের যে অবস্থা এটা তো শুধু আমি না এলাকার সবাই জানে। আর মুরগির দোকানের গুড় দিয়ে তো আজকে আমি 3 মাস ধরে যাই না, যে পরিমাণ দাম বাড়ছে। এখন বর্তমান আমরা যে বৈঠকটা বসাইছি পোল্ট্রি মুরগি ভাগ বাটোয়ারা, এখন এইভাবে হইলে আমার একটু সুবিধা হয়, কারণ আমি তো আর বাজারে গিয়া ভাগে এতগুলা লোক লইয়া গিয়া মুরগি কিনতে পারবো না। অপরিচিত লোকের আলামিন ভাই আমার মান সম্মান থাকবো না ভাই। কথা ঠিকই কইছেন, আমাদেরও সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, এই এতে আমাদের সবারই সুবিধা হয়। আরে ভাই কি বলবো, আপনারা তো ছেলে মানুষটা বাজারে যান না, আমরা মহিলা মানুষ বাজারে যাই। পোল্ট্রি মুরগির দাম শুই না বাসায় 2 ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে থাকি, পরে মাথায় পানি ঢালে, পানি ঢেলে সুস্থ হই। কি বলবো আমি বল। আরে কোন কি পাবি, সেদিন তো আমার ওয়াইফ গেছিল কি অবস্থা বাজারে, আসলে সেও অজ্ঞান হয়ে পড়ে গেছে। আরে কি হয়েছে বলো না, কতক্ষণ পরে বলে কি পোল্ট্রি মুরগির দাম শুই না মাথা নাকি চক্কর দিয়ে দিচ্ছে। আজব কাহিনী। এর জন্য না আমি বাজারেই যাই না। যখন শুনছি মুরগির দাম বাড়ছে, ওরে বাবা বাজারের ধারে কাছেও যাই না, কারণ যদি দেখা গেছে বাজারে যাই মাথা ঘুরে পড়ে গেলে তখন আমার কে ধরাধরি করে আনবো। আরে আমি তো সিঙ্গেল ব্যাচেলার মানুষ, আমার সেবা কে করবো ভাই? এই ডরে বাজারে যাই না। আপনাকে যেটা ভালো মনে হয় করেন, আমি আছি। আলামিন ভাই আমরা তো তাহলে 7 ফ্যামিলি, তাহলে 5 কেজি ওজনের একটা কিনি। হ্যাঁ? আরে না ভাই, আরে। 5 কেজি ওজন অনেক বেশি হয়ে যায়, এত টাকা ভাই কইলাম। 4 কেজি ওজন না, এমনি যে দাম বাড়ছে আরে না আরে তো 3 5 কেজি কেজি। ওজনের নেন। একটু কমই হোক, কিন্তু 5 কেজি 7 কেজি 6 কেজি তার দরকার নাই, আপনি একটু কম করেন। হ্যাঁ 3 কেজি হলে একটু কম হয়ে যায়। আচ্ছা 7 সভাপতি কেজি একটা তো। কথা শুনেন, 4 কেজি 4 হইলে কেজিটা- মনে হয় ঠিক হ্যাঁ আছে। 3 4 কেজি কেজি হবে না, হবে। 4 কেজি নেন, 7 জনের নেওয়া হ্যাঁ, হবে। এক পিস করে তো হবে। পিস করে খাবার মতো। হ্যাঁ তাহলে বেশি নার দরকার নাই, 3 কেজি করছেন না ওটাই করেন। আমার বাগে যেটুক পড়বো আমি ঝুল শেষ করবো, আবার পানি কিনে লাইরে সাইরে ওটারে আমি পুরো বাস ওটাই। আর আবার বেশি না হাড় উঠে দেন যাতে গোস্ত খাইতে আমি হাড় রাখতে পারি, ওটা পরে আবার কাবাব করে খাওয়া যায়। তাহলে ভাই এক কাজ করি, হ্যাঁ বলো। যে কোন একজন দেয়া বাজার থেকে মুরগি নিয়ে আসতে হবে, কারণ সবাই যেতে পারবো না। কি কোন? আরে ভাই ভুলো একজন যায় না, সাথে 2 জন সিকিউরিটি গার্ড অবশ্যই লয়ে যাবেন। এটাই। কিল লাইগা শুনেন, 3 কেজি মুরগি লয়ে আইবেন, বাড়ি পর্যন্ত আনতারবেন না, রাস্তা থেকে টাকা টাকা লয়ে দিব। যেটা কইছি এটা করেন। ঠিক আছে, ঠিক না, আছে। কথা কিন্তু ঠিক আছে। কথা ঠিক ঠিক আছে। আছে, তাহলে আপনি যাক, আর সঙ্গে আরো দুটা দেওয়া হবে, সমস্যা নাই। আচ্ছা সমস্যা নাই। এই সভাপতি সাহেব আপনিও যান লগে, আপনি থাকলে চোরেরা ধারে কাছে পারবো না। আচ্ছা ঠিক আছে যামুনি, আমি একটু দূরে দূরে থাকবো। তা দেখেন সমস্যা নাই, কিন্তু চোখে চোখে রাখেন। আরে ভাই একটা বিষয় হচ্ছে জানেন, আগে গরু কিনতে গেল ভয় পাইতাম না, আরে পোল্ট্রি সামনে গেলে অনেক ভয় করে। কি একটা আজব কাহিনী হয়ে গেল। পোল্ট্রির দাম বাড়তেছে না তো, যাতে শোনার চেয়ে পোল্ট্রির দাম বেশি। কথা ঠিক। একদম ঠিক কথা। হ্যাঁ আসলে সত্য কথা। মাইয়া দেখেন তো ওইখানে 2টা লোক বসে আছে। হ্যাঁ, আসলেই তো। আমাদের তাহলে সবকিছু শুনে ফেলছে না। এই আপনারা একটু এদিকে আসেন, এদিকে আসেন। এদিকে আসেন তো একটু। খালো ওইদিকে আসেন দেখি। আসেন দেখি। দেখে সব শুনে পেলেন নাকি আবার? কি জানে আমার ভাগ দেওয়া লাগবে। শুনছে মনে হয়। শুনলাম। আপনারা তো সব কথা একটু বুঝলামই আমরা। হ্যাঁ হাই আপনারা তো সর্বনাশ পোল্ট্রি মাঠে ভাগাভাগি করলেন, হ্যাঁ। আমগো তো এটা দেওয়ানোর তৌফিক নাই। আপনাকে মুরগির চামড়াটি যদি আম করে দিয়ে দিতেন
তাও আমরা না 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 না, চামড়া কেন দেবে না? এত দামের চা আমরা দেওয়া যাবো না খালাম্মা, বরঞ্চ আপনারা মানুষ যেহেতু দুইজন ঠ্যাং দূরে দিতে পারি, কি করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ঠিক আছে তাহলে থ্যাংক দিলে দিয়ে আমরা একটু জোল বাড়াই তারপর 5 দিন খাইবার পর কিন্তু আন্টি এই যে আমাদের গোপন মিটিং যেটা, এই কথা কারো কই না। কাউরে জানাই আরে না। না তবে তো ভাই কথা তাহলে বলতে আমাদের যাবে সম্মান- ওইটাই আমাদের সম্মান কিন্তু চলে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কথা হচ্ছে সভাপতি সাহেব, হ্যাঁ। এখন আপনি একটা সিদ্ধান্ত দেন কবে কি করবেন। আচ্ছা আজকে তাহলে আমাদের মিটিং এখানে সমাপ্ত হোক, আর আগামীকাল তাহলে আমরা মুরগি কিনতে মুরগি যাবো। কিনতে যাচ্ছে নাকি? আচ্ছা, আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে কি ঠ্যাং নেওয়ার জন্য আমরা কালকে আসবো? হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আসবো। অবশ্যই আসবো। সভাপতি সাহেব ওই কথা কিন্তু ভুললেন না, দুইজন মানুষ অবশ্যই সিকিউরিটি গার্ড হিসেবে লয়ে যাবেন। হুম, হুম, হুম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা উঠি। হ্যাঁ ওঠো। হ্যাঁ আচ্ছা ওকে। চল। সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসি, আসসালামু আলাইকুম, আসি। আসসালামু আলাইকুম। খরচটা একটু হ্যাঁ। একবারে খরচ কম।